সো হ্যালো মার্কআউট স্টুডেন্টস যারা যারা স্পেশালি এখন ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে আছো বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আছো, এবার তাদের মনে একটা ডাউট হচ্ছে যে দাদা এবারের যে সেমিস্টার এক্সামিনেশন যদি ধরো নভেম্বর কিংবা ডিসেম্বর বা জানুয়ারিতেও হয়, তাহলে দাদা আমাদের যে মানে দুটো ফেজে এক্সাম হয় সেই কপি চেকিংটা কি আগের বারের মতো তাড়াতাড়ি হবে? তো আমি তোমাদের একটা ব্যাপার বলতে চাই, দেখো যে কপি চেকিং কিন্তু এরকম নয় যে এক্সাম শেষ হলো তারপর শুরু হয়, এরকম কিন্তু নয়। মানে আজকে ধরো তোমার ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স এক্সাম হলো, তো আজকে বিকেলের মধ্যেই খাতাটা কিন্তু মার্কআউটের যেখানে এক্সাম সেন্টার সেখানে চলে যায়। এবার তুমি বলবে যে এই এক্সাম সেন্টার কথাটার কি মানে? এক্সাম সেন্টার কথাটার মানে হচ্ছে এরকম আই থিঙ্ক ৩ কি ৪ জায়গাতে আছে অ্যাজ পার আই নো। একটা কলকাতাতে আছে সল্টলেকে, একটা আছে তোমার শিলিগুড়িতে, একটা আছে দুর্গাপুরে। এই ৩ জায়গাতে আছে। এবার ওখানে কি হয়, তুমি যেই কপিগুলোতে লিখছো না সেগুলো পুরোপুরি ব্যাগের মধ্যে প্রপারলি মানে সিকিওর হয়ে পর সেগুলোকে কিন্তু পাঠানো হয় মার্কআউটের ওই এক্সাম হলগুলোতে, নিয়ার বাই এক্সাম হলে। এবং সেখানে গিয়ে পর ওই প্রতিটা খাতাকে কিন্তু ওই ওখানে মার্কআউটের যারা স্টাফস থাকেন তারা কিন্তু ওটাকে খুলে পর প্রপারলি ওই যে বারকোডগুলো থাকে ওই বারকোডে স্ক্যান করে পর মানে স্ক্যান যেই করলো সেখানে তো তোমার আইডি চলে এলো ল্যাপটপের মধ্যে। এবার ওখানে প্রতিটা খাতার প্রতিটা পাতা কিন্তু স্ক্যান করা হয়, এটা মাথায় রাখবে, মানে স্ক্যানার দিয়ে পর প্রতিটা পাতা স্ক্যান করা হয়। এবার তুমি হয়তো বলতে পারো যে আমি তো 15টা পাতায় লিখেছি, আমার বাকি 10টা পাতায় কিছু লেখা নেই। বাট এরকম কিন্তু ভেবো না, শুধু 15টা পাতা নয়, তোমার কিন্তু একদম টোটাল যতগুলো পাতা আছে ওই খাতাটার মধ্যে প্রতিটা পাতা কিন্তু স্ক্যান করা হয়। এবার তুমি বলবে দাদা এগুলো আমাদের কেন বলছো? তার কারণ তুমি যাতে বুঝতে পারো যে হ্যাঁ কপি চেকিং কীরকম হয়। কারণ তুমি যতক্ষণ না কপি চেকিং বুঝতে পারবে বা কোশ্চেন কীরকমভাবে সেট হয় এটা বুঝতে পারবে, ততক্ষণ অবধি পরীক্ষায় ভালো পারফর্ম করা কিন্তু পসিবল নয়। এটা ভালোভাবে মাথায় রাখো। আমি চেষ্টা করব নেক্সট যে মানে ভিডিওটা বানাবো সেটা কীভাবে কোশ্চেন পেপার সেট হয় সেটার উপর বানানো। এবার গল্পটা হচ্ছে ওই যে খাতাগুলোকে ওখানকার স্টাফসরা স্ক্যান করলো সেটাকে আপলোড করে দেওয়া হলো, ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে যে মার্কআউটে যারা টিচার্স জেনারেলি আমি যতদূর জানি ৩ থেকে ৪ বছরের আই থিঙ্ক এক্সপিরিয়েন্স যারা টিচার যারা মার্কআউটেই পড়িয়েছে, মানে মার্কআউটের আন্ডারে যে কোনো কলেজে পড়িয়েছে বা মার্কআউটের মেম্বার, তাদেরকে কিন্তু কপি চেকিংয়ের যে দায়িত্বটা সেটা দেওয়া হয়ে থাকে। এবার একটা খাতা কবার চেক হয়, একটা খাতা কিন্তু দুবার চেক হয়। মানে একজন প্রথমে যিনি ধরুন খাতা চেক করছেন তিনি দেখলেন, মানে সাপোজ ধরুন না টেকনোমেনে একটা খাতা গেছে, টেকনোমেনের টিচারদের কাছে খাতাতে গেছে, তো একজন মানে আছেন যিনি খাতাটা দেখলো। এবার আরেকজনকে ওই খাতাটাই পাঠানো হয় আরও, তিনিও খাতাটা দেখলো। এবার প্রথম যিনি দেখেছেন তার এসছে সাপোজ টোটাল 48, বাট সেকেন্ড যিনি খাতাটা দেখেছেন তার এসছে 47। তাহলে দুটো সেম সেম, চলো ঠিক আছে। বাট যদি ডিফারেন্সটা প্রচুর বেশি হয়ে গেল, মানে ইনি 48 এসছে, ওনার হয়তো দেখা গেল 55 চলে এসছে, তাহলে ওখানটা ডিফারেন্স আছে। তখন থার্ড ওয়ান মানে যিনি এদের আর কি হেড, তিনি ওই খাতাটা দেখবেন এবং তিনি খাতাটা দেখার পর অ্যাকচুয়াল দেখবেন যে কত হবার কথা। এবার এখানে আবারও বলছি, এখানে ওই মানে থার্ড ওয়ান যিনি খাতাটা দেখছেন না, তিনি কিন্তু এরকম নয় যে মানে জাস্ট ওই যোগ করে দেবে যে এটাতে 2 দেওয়া হয়েছে, এটাতে 4 দেওয়া হয়েছে, এটাতে 5 দেওয়া হয়েছে, এটাতে 6 দেওয়া হয়েছে, এরকম কিন্তু হয় না। প্রপারলি দেখা হয় যে হ্যাঁ এইটাতে এই স্টুডেন্টকে কতটা দেওয়ার দরকার আছে বা কতটা দেওয়া উচিত, তার উপর বেস করে কিন্তু একটা খাতা 2 থেকে 3 বার চেক হয়। এবার যখন তুমি রিভিউর জন্য অ্যাপ্লাই করো না, মানে ধরো সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেল, তোমার সাপ্লি চলে এলো মানে আনফরচুনেটলি, তো সেখানে তুমি যদি পিপিআর বা রিভিউর জন্য অ্যাপ্লাই করো তাহলে ওই খাতাটা কিন্তু আরেকবার যাবে র্যান্ডামলি কোনো টিচারের কাছে, এবং তিনি কিন্তু শুধু অ্যাড করে দেখবেন না, কারণ ওই পোর্টালে ওখানে কোথাও বোঝাই যায় না যে কোথায় কত নম্বর দেওয়া হয়েছে। ওটাকে কিন্তু ফ্রেশভাবে চেক করা হয়, মানে এই প্রসেসটা আবার হয়, খাতাগুলো আবার যায় মানে একটা ট্যাগ দিয়ে পর, এবং সেখানে কিন্তু আবার আপলোড হয় র্যান্ডামলি, এবং মানে যে টিচার থাকেন তাকে কিন্তু ফ্রেশভাবে ওখানে মার্কস দিতে হয়। ওখানে দেখায়ও না যে এটাতে কত আগে মার্কস দেওয়া হয়েছিল বা এই মানে এই যে স্টুডেন্ট আছে সে আদৌ আগে সাপ্লি পেয়েছিল নাকি, মানে পিপিআর যে করাচ্ছে সে জানে যে সে সাপ্লি পেয়েছে তাই পিপিআর করার পর ক্লিয়ার করানোর চেষ্টা করছে, বা যিনি টিচার তিনি কিন্তু জানেন না যে ওই স্টুডেন্টটা পিপিআর এর সাপ্লি পেয়েছে। হতেও পারে টিচারের মনে হচ্ছে যে না এ হয়তো মার্কস ইমপ্রুভমেন্টের জন্য দিয়েছে, তো এটা কিন্তু টিচারের কাছে আননোন থাকে। দেখো এখন অবধি যা যা আমি আপডেটস তোমাদের সাথে শেয়ার করলাম, মানে 80 to 90% আমি কনফার্ম তার বেসিসেই কিন্তু তোমাদের বলেছি। এবার এখানে মাইনর হয়তো মিস্টেক্স বা হয়তো রুলসে কিছু চেঞ্জেস বা আপডেট বা মডিফিকেশন হতেই পারে, নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কাছে আনার, ইনফরমেশন দেবো তোমাদের। তার জন্য এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, মার্কআউট ইউনিভার্সিটি রিলেটেড ইচ অ্যান্ড এভরি আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলটা যেন তোমাদের সাবস্ক্রাইব থাকে। থ্যাংক ইউ।